ইসকন যখন শুরু হয় তখন তো খুব বিনম্রভাবে ইসকন শুরু হয়েছিল। কোনো টাকা পয়সা ছিল না, কিচ্ছু ছিল না। কয়েকজন মাত্র ভক্ত ছিল। প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন ঘর ভাড়া দেওয়ার টাকা নেই, প্রসাদ পাওয়ার টাকা নেই। প্রভুপাদ বলেছিলেন তোমরা একটু কাজ করো বাইরে, এবং যা অর্থ উপার্জন করবে মন্দিরে দিয়ে দেবে। তো আমার পরমারাধ্য গুরুদেব উনি কিছুদিন বাইরের রেস্টুরেন্টে কাজ করতো। বাইরের লোকরা খেয়ে চলে যেত, টেবিল মুছতেন উনি টেবিল মুছতেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতেন, আর খুব আনন্দে কাজ করতেন উনি। কেন? উনি ভাবছেন গুরুদেব বলেছেন এর ফল তো ভগবানের সেবাতে যাবে, কোনো দুঃখ নাই, সেবা করছে, কীর্তন করছে আর হাসছে, আনন্দে আছে। তো ওই সময় একজন সম্ভ্রান্ত ব্যক্তি খুব দামি গাড়িতে, দামি জামা কাপড় পরে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে এসে খেতে, দামি কিছু অর্ডার দিয়েছে। উনি তো বাহ্যিক ভাবে অনেক ঐশ্বর্য পান। উনি দেখছেন যে গুরু মহারাজ কি করে একজন সাধারণ ড্রেস পরে টেবিল মুছছে আর মুচকি মুচকি হাসছে আর কীর্তন করছে। ওই লোকটা অবাক হয়ে গেছে। ওনাকে বলছেন আমার ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পরিবার আছে, টাকা পয়সা আছে, সব আছে, আমি খুশি না। তোমার কিছু নেই, তুমি একটা সাধারণ কর্মচারী, তুমি কেন এত খুশি? সহ্য করতে পারছে না, আমি খুশি না, তুমি কেন খুশি?